নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে। রাশিটি হলো অ্যাকোয়ারিয়াস অর্থাৎ কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা সামাজিক, সমাজকে ভালোবাসেন, এগিয়ে থাকতে পছন্দ করেন, এগিয়ে রাখতে পছন্দ করেন। একটা কথা মাথায় রাখতে হবে যে আপনারা আপনাদের প্রতীক সম্পর্কে নিশ্চয়ই অবগত। প্রতীকটা খেয়াল করে দেখবেন যেন অমৃত কলসের থেকে অমৃত সবাইকে বিলিয়ে দেওয়া হচ্ছে। নিজের বেলায় ভাড়ারটা সম্ভবত শূন্য বা ভাড়ারটা সম্ভবত খালি। আর এই সেম জিনিসটা আমরা বারবার বারবার দেখেছি কুম্ভ রাশির জীবনে ঘটতে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, এই যে ট্রানজিট, মার্কারি ট্রানজিট, যেটি আপনার রাশি সাপেক্ষে রাশির 6th হাউসে ষষ্ঠ ভাবে হতে চলেছে, এটি খুব ইম্পর্টেন্ট। কারণ আপনার এটি তো রাজ্যকারী একটা ট্রানজিট, অষ্টমপতি ষষ্ঠে। এই ট্রানজিটের প্রভাবে আমি বলে দিই আপনাদের কয়েকটি বিষয়ে বিশেষ ইমপ্রুভমেন্ট হবে। যাদের শত্রু সমস্যাটা বেশি, নতুন নতুন শত্রু তৈরি হয়ে যায়। একটা কথা আপনাদের আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই ট্রানজিটের শত্রু নিশ্চিহ্ন হয়ে যাবে। দিন শেষে দেখবেন যারা শত্রুতা করছিল, যারা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছিল, তাদের আর খুঁজে পাবেন না। সেই শত্রুগুলো কোথায় যেন হারিয়ে গেছে, তারা যেন প্র্যাকটিক্যালি দুনিয়া থেকে হয়তো লোপ পেয়েছে। বাট শত্রু দুনিয়া থেকে হয়তো লোপ পেয়েছে, কিন্তু শত্রু মুক্তি হবে। কিছু কিছু ক্ষেত্রে রোগ ব্যাধি বা কঠিন কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার স্ট্রং কম্বিনেশন লক্ষ্য করতে পারছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই ট্রানজিটের প্রভাবে আমি মনে করি আপনার পুরনো কোনো ঋণ বা আইনি কোনো ঝামেলা বা আইনি কোনো জটিলতা থেকে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন, বা বেরিয়ে আসার সম্ভাবনাটা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি লক্ষ্য করতে পারছি। একটা হাই চান্স থাকবে এই প্রবলেম থেকে বেরিয়ে আসা, একটা হাই চান্স থাকবে এই জটিলতা থেকে বেরিয়ে আসা। তবে মাথায় রাখবেন, পুনর্বসু নক্ষত্রে বুধ থাকলে যে ফল দেবে, নিশ্চিতভাবেই পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ফলাফলটা ভিন্ন হবে। আমি সবার প্রথমে বলি কুম্ভ রাশির কথা। যতদিন পুনর্বসুতে বুধ থাকছে, মানে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, এই সময়ে বুধ থাকবে পুনর্বসু নক্ষত্রে। এবং এই সময়ে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, খুব ভালো করে শুনবেন। আপনি কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে অ্যাপিয়ার করছেন, আপনি কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে বসছেন, জানবেন কম্পিটিটিভ এক্সামিনেশনে জয়লাভের সম্ভাবনাটা আপনার অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনার ক্যাম্পাসিং এ চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। বকেয়া কোনো টাকা পাওয়ার জন্য সময়টা বেশ আদর্শ। তাই বকেয়া টাকা পাওয়ার জন্য একটা চেষ্টা আপনি এই সময় করতে পারেন। একটা কথা মাথায় রাখতে হবে, যারা পাওনা টাকা পাচ্ছেন না, টাকা নিয়ে বারবার বারবার ডিস্টারবেন্সের জায়গা পাচ্ছেন, আমি মনে করি যে পাওনা টাকাগুলো এবার কিন্তু পাওয়া শুরু হয়ে যাবে কুম্ভ রাশির। পুনর্বসু নক্ষত্রে বুধ আপনার আর্থিক চিন্তাকে কমাবে এবং কাজের বা কর্মের যে কনফিডেন্স, আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসের মাত্রা বৃদ্ধি করতে সহযোগিতা করবে। আপনার আত্মবিশ্বাস জেনে রাখুন কনফার্মলি বাড়তে চলেছে। কোনো না কোনোভাবে আপনার কনফিডেন্স বাড়তে চলেছে। মাথায় রাখবেন, এই সময়ে বকেয়া কোনো টাকা, পাওনা টাকা আদায়ের জন্য সেরা সময়, টাকা বা অর্থের প্রবলেম থেকে বেরোনোর জন্য সেরা সময়। এবং তার সাথে সাথে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জন্য একটা সেরা সময়। তবে নক্ষত্র পুষ্যাতে যখন বুধ যাবে, কুম্ভের জন্য এই টাইমটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ এই সময় আপনি একটু শারীরিকভাবে ক্লান্তি অনুভব করতে পারেন। শারীরিকভাবে ক্লান্তির মাত্রা আপনার বাড়তে পারে, পরিশ্রম বেশি হয়ে যেতে পারে। পরিশ্রম বৃদ্ধির একটা প্রবণতা এই সময়ে লক্ষ্য করতে পারছি। এই সময় আমার মনে হয় আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, বা প্রপারলি রুটিন মেনটেন করে চলাটা আমার মনে হয় সব থেকে বেশি কঠিন হতে পারে। আপনার ব্যক্তিত্ব এবং যুক্তির সামনে আপনার কর্মকর্তারা যারা আপনার সাথে পিএনপিসি করে, আপনাকে চাপে ফেলার চেষ্টা করে,
আপনাকে যন্ত্রণায় ফেলার চেষ্টা করে, তারা কিন্তু পিছু হটতে বাধ্য হবে। আপনার যে সমস্ত জাতক জাতিকারা আপনার সিনিয়র বা সো কল্ড সিনিয়র বস হয়তো আপনার খুব ভালো সম্পর্ক রাখে, কিন্তু ইমিডিয়েট বস সে হয়তো আপনার সাথে বারবার বারবার ডিস্টারবেন্সের জায়গা থাকে। একটা কথা এখানে মাথায় রাখতে হবে যে আপনার কর্মক্ষেত্রের প্রতিপক্ষরা পিছু হটতে বাধ্য হবে। বিদেশে চাকরি বা দূরবর্তী সংস্থায় কাজের যোগাযোগ তৈরি হওয়ার কানেকশনটা অনেক বেশি। যারা, মাথায় রাখবেন কুম্ভ রাশি, যারা এমএনসিতে কাজ করেন, যারা অনসাইট সেটেলমেন্ট চাইছেন, যারা দূরে যেতে চাইছেন, তারা এই সময়ে প্রচুর 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 পজিটিভ ফলাফল, পজিটিভ রেজাল্ট এটা কিন্তু পেতে চলেছেন। এটা নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই। আমি 100% নিশ্চিত আপনারা পজিটিভ ফলাফল পাবেন, এটা নিয়ে কোনো ডাউট বা সন্দেহ আমার নেই। আমি মনে করি যখন তৃতীয় পর্যায়ে অর্থাৎ 16ই আগস্ট থেকে 22শে আগস্ট বুধ থাকবে অশ্লেষায়, এই সময়টাও আপনার জন্য ইম্পর্টেন্ট। কেননা এই সময়ে আপনি আপনার আইনি নথিপত্র বা কাগজপত্রের কোনো ঝামেলা থেকে পার্মানেন্টলি বেরিয়ে আসতে পারবেন। এবং আমি আপনাকে বলছি, শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। শত্রুরা আপনাকে বিশেষ ক্ষতি করতে পারবে না, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বললাম। আমি এটাও আপনাকে বলতে চাই যে লাইফস্টাইলে এই সময় আপনাকে মেনটেন করতে হবে। তবে অতিরিক্ত ওভার থিঙ্কিং, সন্দেহ প্রবণতা, অহেতুক সন্দেহ প্রবণতা থেকে আপনাকে দূরে থাকতে হবে। খাদ্য অভ্যাসে বিশেষ নজর রাখার পরামর্শ দেব। এই সময় আপনি যে ফুডটা ইনটেক করছেন, যে খাবারটা খাচ্ছেন, সেই খাদ্যের অভ্যাসে বিশেষ নজর রাখুন। এই অ্যাডভাইসটা আমি আপনাকে দিচ্ছি, আমি আপনাকে বলছি। এই সময়ে আমি কিছু প্র্যাকটিক্যাল টিপস আপনাদের দিতে চাই। সবার প্রথমে আমি আপনাদের বলবো, এই সময়ে যে কোনো পুরনো ঋণ বা লোন কিছুটা শোধ করার ভালো সুযোগ পাবেন। অ্যান্ড প্র্যাকটিক্যালি যদি শোধ করার সুযোগ পান, শোধ করে দেওয়াটাই ভালো, কাজে লাগান সময়টাকে। কর্মক্ষেত্রে আপনাদের যে অভ্যন্তরীণ প্যানেল থাকে কর্মচারীদের বা এমপ্লয়ীদের, তাদের সাথে অহেতুক তর্কে জড়াবেন না, নিজের কাজে মনোনিবেশ করতে হবে। বুধ ষষ্ঠে থাকায় পেটের সমস্যা হতে পারে, হেলথের প্রবলেম আসতে পারে। যাদের অলরেডি নার্ভের সমস্যা আছে, শনির কানেকশন বা অন্যান্য কানেকশন একটু বাড়তে পারে, তাই হালকা সুষম খাবার খান, কোনোভাবেই স্ট্রেস নেবেন না। মাথায় রাখতে হবে শিক্ষার্থীদের জন্য এই সময়টা সেরার সেরা সময়। পড়ালেখায় কোনো শর্টকাট না নিয়ে নিয়মিত রিভিশনে ফোকাস করতে হবে আপনাকে। শর্টকাট এই সময় অ্যাপ্লিকেবল হবে না। খেয়াল রাখুন বন্ধুদের থেকে, কোন বন্ধু যারা বয়সে ছোট, কোন শত্রু যারা বয়সে ছোট। অর্থাৎ ছোট বয়সের শত্রু থেকে বা বন্ধু থেকে সাবধানে থাকার চেষ্টা করতে হবে বা চেষ্টা করা উচিত বলে আমি কিন্তু মনে করি। দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা কথা বুঝতে হবে, পজিটিভ বুধ, পজিটিভ মার্কারি আপনার জীবনচক্রে নানান পজিটিভ ঘটনা ঘটাতে সক্ষম, বা সেই সম্ভাবনাটা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি লক্ষ্য করতে পারছি। তাই পজিটিভ বুধের প্রভাবে আপনার জীবনচক্র আরো পজিটিভ হোক। একটু বুদ্ধি করে আমরা চলি যাতে আগামীটা সুন্দর হয়, স্বাভাবিক হয়। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।